ভাবে কোপ মারবেন এই এলাকায় বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন না থাকে। রাম রাম বন্ধুগণ, ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, তারপর কিছু আলোচনা করব। চলুন দেখে আসি ভিডিওটি। আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছে। ভাবে কোপ মারবেন এই এলাকায় বিজেপির ফ্ল্যাগ ধরার লোক যেন না থাকে, এমন ভাবে মারবেন। শুভেন্দু অধিকারীকে বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছে, তুই যদি সত্যিকারের হিন্দু বাঙালি হস, তুই যদি সনাতনী হস, তোর বাপ অমিত শাহকে বল যে ব্যবসা বন্ধ করতে। এখানকার বিজেপির নেতাদের বলছি, জ্যান্ত এই মাটিতে খবর দেবো, মাইক ধরে বলে গেলাম। যেদিন মিটিং করবে তার পরের দিন আমরা ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড করলাম, প্রেস আছে রেকর্ড করছে, অন রেকর্ড করলাম। আমি ঘোষণা করছি, বিজেপি যেদিনকে পশ্চিমবাংলায় এনআরসি চালু করবে সেদিনকে থেকে একটা একটা করে লাশ ফেলবো আমরা বিজেপি। এখানে আমরা বিরাটুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়, ওই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। বার 1 সেকেন্ডের জন্য যদি ইশারা দিয়ে দেয়, আল্লাহ মালিক, গায়েবের মালিক আল্লাহ তাআলা জানে কি ধরনের খেলা হয়ে যাবে। আগামী দিন পশ্চিমবাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? কতগুলো ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা ওরা পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়িকে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভারতবর্ষে 40 কোটির উপর মুসলমানের বসবাস। বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত? 19 কোটি। পাকিস্তানের কত? 25 কোটি। সেই দিক দিয়ে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা 40 কোটিরও বেশি। এই বাংলায় 4 কোটি 26 লক্ষ মুসলমানের বসবাস, 2 কোটি 82 লক্ষ ভোটার। অতীতে কে মুখ্যমন্ত্রীর তত্ত্বে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে। লিস্টে নাম আছে, সে যদি দুতলা ঘর হয় আর তৃণমূলে যদি কর্মী থাকে ঠান্ডা করে সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না। এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। তুমি কত বড় সনাতনী সেটা 4 তারিখের পর দেখা যাবে। 4 তারিখের পর শুধু আমরা নয়, তোমার অন্ধভক্তরাও দেখতে পাবে তুমি কত বড় সনাতনী, কত কিলো মাপে তুমি সনাতনী আর থাকতে পারো। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই তৃণমূল সরকারটা যদি আবার সরকারে আসতো তাহলে বাংলার কি পরিস্থিতি হতো। আমরা বিগত 15 বছর ধরে দেখে আসতেছি তৃণমূল সরকার কতটা অন্যায় আর কতটা অবিচার করেছে মানুষের সঙ্গে। কত বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কত বিজেপি কর্মী আজকে শহীদ বাংলার বুকে। সেসব খুব সহজেই ভুলে গেলে কি চলবে? আচ্ছা, তোরা যারা বলছিস যে বাংলায় দাঙ্গা হচ্ছে, হিংসা হচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, বাংলায় কিছুই হয়নি, 1% হয়নি, 1%। ফেক নিউজ কেউ ছড়ানোর চেষ্টা করবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।